আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা জানব ক্রিপ্টোকারেন্সি আসলে কি, এটা কিভাবে কাজ করে এবং এখান থেকে আপনি কিভাবে আয় করতে পারেন। ভিডিওটা পুরোটা দেখলে আপনি ক্রিপ্টো নিয়ে অনেক ভুল ধারণা পরিষ্কার করতে পারবেন। প্রথমে আসি ক্রিপ্টোকারেন্সি কি। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিজিটাল মুদ্রা, যেটা আপনি হাতে ধরতে পারবেন না, কিন্তু অনলাইনে লেনদেন করতে পারবেন। এই মুদ্রা কোনো সরকার বা ব্যাংকের নিয়ন্ত্রণে নয়। এর মানে হলো আপনি সরাসরি আরেকজনের সাথে লেনদেন করতে পারবেন, মধ্যস্থতাকারী ছাড়াই। সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির নাম বিটকয়েন, এরপর আছে ইথেরিয়াম। এছাড়াও হাজার হাজার ভিন্ন ধরনের কয়েন আছে। এবার বলি এটা কিভাবে কাজ করে। ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইন নামের একটি প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে। ব্লকচেইন হলো এমন একটি ডিজিটাল খাতা যেখানে প্রতিটি লেনদেন রেকর্ড হয়ে থাকে এবং সারা বিশ্বের হাজার হাজার কম্পিউটার সেই লেনদেন যাচাই করে। এই সিস্টেমকে বলা হয় ডিস্ট্রিবিউটেড লেজার, যার কারণে এটি খুবই নিরাপদ এবং স্বচ্ছ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ক্রিপ্টোকারেন্সি দিয়ে কি সত্যি আয় করা যায়? হ্যাঁ, যায়, তবে শর্ত হলো বুঝে করতে হবে। ক্রিপ্টোকারেন্সি থেকে আয় করার কয়েকটি জনপ্রিয় উপায় আছে। ১. ট্রেডিং, যেখানে আপনি কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করে লাভ করতে পারেন। ২. ইনভেস্টমেন্ট, ভালো প্রজেক্টে লং টার্মে ইনভেস্ট করে রাখলে অনেক সময় ভালো প্রফিট হয়। ৩. স্টেকিং, কিছু নির্দিষ্ট কয়েন ধরে রাখলে সেখান থেকে আপনি ইন্টারেস্ট বা রিওয়ার্ড পেতে পারেন। ৪. এয়ারড্রপ, নতুন প্রজেক্টগুলো অনেক সময় বিনামূল্যে কয়েন দিয়ে থাকে শুধুমাত্র রেজিস্ট্রেশন বা কাজ করার জন্য। ৫. ফ্রিল্যান্সিং, অনেকে অনলাইনে কাজ করে পেমেন্ট নিচ্ছেন ক্রিপ্টোতে। তবে মনে রাখবেন, এই মার্কেট অনেক ঝুঁকিপূর্ণ এবং অস্থির। দাম খুব দ্রুত ওঠানামা করে, তাই না বুঝে ইনভেস্ট করলে ক্ষতিও হতে পারে। এবার কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। ১. কোনো স্ক্যাম বা লোভনীয় অফারে কান দেবেন না। ২. প্রাইভেট কি বা ওয়ালেট পাসওয়ার্ড কাউকে দিবেন না। ৩. ছোট থেকে শুরু করুন এবং ভালোভাবে শিখুন। সব শেষে বলবো, ক্রিপ্টোকারেন্সি যদি সঠিকভাবে বোঝেন তাহলে এটি হতে পারে আপনার অনলাইনে আয়ের একটি বড় মাধ্যম। ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।